হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভ্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সাড়ে 7টা বাজে, এগুলো সব এখন গুছিয়ে নিব। রাতে ধুয়ে এখানে রেখেছিলাম। এগুলো গুছাতে হবে। সব কিছু গুছিয়ে নিয়েছি। আজ আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে কিছু স্পেশাল রান্না করব, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার ভ্লগটি আপনাদের ভালো লাগবে। পুরো ভ্লগ জুড়ে আপনারা আমার সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর ভ্লগ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ছেলের জন্মদিন, তাই কিছু জিনিস ভিজিয়ে দিয়েছি, রান্না করব। গরুর মাংস বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন, হলুদ, লাল মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেল, এই সব উপকরণ দিয়ে আমি এখন বসিয়ে দিচ্ছি। আরও দিব লবণ। এখানে মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। একটু পরে এগুলোকে কিমা করে নিব আমি। মাঝে মাঝে এভাবে নেড়ে দিচ্ছি এবং ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। আমি বিফ রেজালা রান্না করছি। এখানে আমি সব কিছু দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা পেস্ট। এর মধ্যে আছে পেস্তা বাদাম, বাদাম, চীনা বাদাম, পোস্তদানা আর আছে চারমগজ। এই কয়েকটি উপকরণ ভিজিয়ে আমি এখানে বেটে নিয়েছি। এটা আমি এখন মাংসে দিয়ে দিব। এই উপকরণটা বেশি আগে দেয়া যাবে না, তাহলে মাংস সিদ্ধ করার সময় মাংস নিচে ধরে যাবে। এই জন্য এই উপকরণটা আমি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এই বাদাম, চারমগজ এবং পোস্তদানা বাটা পেস্ট। সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবং বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। এই পেস্টটা দেওয়ার পরে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এই পেস্টটা মাংসে দেওয়ার পরে মাংসটা একটু বারে বারে নিচে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাংসটা ধরে না যায়। এই জন্যই আমি এই পেস্টটা মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ইউজ করেছি। পুরো সিদ্ধ হয়নি, 80% সিদ্ধ হয়েছে, এখন আর 20% সিদ্ধ হবে। এইভাবে কষাতে কষাতেই বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। আমি বেরেস্তা ভেজে নিয়েছি গরুর মাংসের রেজালায় দিয়ে দেওয়ার জন্য। বেরেস্তাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি।
বেরেস্তা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমার বিফ রেজালা একদম রেডি। আপনারা চাইলে টক দই ইউজ করতে পারেন। আজ আমি টক দই ছাড়া করেছি, আপনারা চাইলে এটার সাথে টক দইও দিতে পারেন। আমার বিফ রেজালা একদম রেডি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢেকে দিব। এখানে আমি বিফ কিমা করে নিচ্ছি। বিফটা আমি কিমা করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে সবুজ লাল দুটোই আছে, এগুলো আমার ডিপে রাখা ছিল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শাহি কাবাব মশলা। এর মধ্যে বিভিন্ন ধরনের গরম মশলা আছে। দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এই মশলাগুলো সব আমি এখানে এখন দিয়ে দিব। মশলাগুলোর পরিমাণ জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি বুটের ডালের বেসন। বেসনটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, তা না হলে কিন্তু গন্ধ করবে, অবশ্যই টেলে নিতে হবে। আর এই বেসনটা বাইন্ডিংসের কাজ করবে কাবাবের। এখন আমি সব কিছুকে আবারও মিক্স করে নিচ্ছি। আমার কিমাটা একদম রেডি হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আদা রসুন। আমার কাছে এরকমই আদা রসুন আছে, তাই এটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, এবার আমি আবারও মিক্স করে নিচ্ছি। হাতে আমি তেল মেখে নিয়েছি। এবারে আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে সবগুলো কাবাব আমি বানিয়ে নিচ্ছি। সব কাবাবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নিব। কাবাবগুলো আমি শ্যালো ফ্রাই করে নিব। এই ধরনের কাবাব সবসময় শ্যালো ফ্রাই করতে হয়। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলো ছেড়ে দিব। এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, এভাবে একটু ডুবিয়ে নিতে হবে। আমি একটু আস্তে করে উল্টে দিচ্ছি। কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি কাবাবগুলো তুলে নিয়েছি। সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট।
দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, টালা জিরে গুঁড়ো, কাবাব মশলা আর ধনে গুঁড়ো, নর্মাল জিরে গুঁড়ো, লবণ। সব মশলা খুব সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি। এবার আমি টক দই দিয়ে দিব। এবারে আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, কাজু বাদাম, চীনা বাদাম, পোস্তদানা, চারমগজ। এই 4টা জিনিস আমি এখানে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম আমি। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম। দিয়ে দিচ্ছি পানি। মশলাটা ফুটে উঠেছে, এবার আমি কাবাবগুলো দিয়ে দিব। হালকা করে একটু নেড়ে দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ ঘি। 2 টেবিল চামচ দিলাম, আর একটু দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই চিনিটা কিন্তু এই কাবাবটাকে মিষ্টি করবে না, জাস্ট স্বাদের ব্যালেন্স আসবে। খুব আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে যাতে ভেঙে না যায়। আমার মালাই কাবাব একদম রেডি। কয়েকটি কিশমিশ ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। আমার আজকের রান্না মালাই কোপ্তা কারি। অলরেডি এখান থেকে খাওয়া হয়ে গিয়েছে। বিফ রেজালা, এটাও খাওয়া হয়েছে। আর রান্না করেছি পোলাও। আশা করছি আমার আজকের স্পেশাল রান্নাবান্নার ভ্লগ আপনাদের ভালো লেগেছে। ভ্লগ ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমার ভ্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আল্লাহ হাফেজ।